আমাদের দলের পক্ষ থেকে নিশ্চয়ই একটা পর্যবেক্ষণ এবং কিছু সংশোধন আছে। বিশেষ করে 2018 সালে আপনারা সকলেই জানেন যে এই কোটা সংস্কার আন্দোলন আমরা শুরু করেছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম। সেই আন্দোলন করতে গিয়েও সে সময় 8 মাসে আমরা অসংখ্য ছাত্র এবং সাধারণ মানুষ মামলার শিকার হয়েছিলাম। সেই সময় আহত হয়েছিল, পঙ্গুত্ব বরণ করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুল সহ অনেকেই। এবং এই 2024-এ কিন্তু ওই 2018 সালের আন্দোলনের ফলে যে পরিপত্র অর্জিত হয়েছে, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করে সেইটা যখন আদালতের মাধ্যমে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হলো, সেইটাকে কেন্দ্র করেই কিন্তু এই আন্দোলনটা হয়েছে। এবং এই কোটা সংস্কার আন্দোলন থেকেই কিন্তু রাষ্ট্র সংস্কার এবং এক দফার আন্দোলন, যেই ঘোষণাপত্রের খসড়াটি আমরা পেয়েছি সেখানে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের বিষয়ের কোনো লেখা, কোনো লাইন আমাদের চোখে পড়েনি। এখানে শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলনটাকেই হাইলাইটস করা হয়েছে মনে হচ্ছে। অবশ্যই বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের একটা টার্নিং পয়েন্ট, কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের আগে এবং পরে যে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে সেটাকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পাশাপাশি গত 1.5 দশকের যে ফ্যাসিবাদের বিরুদ্ধে ধারাবাহিক লড়াই সংগ্রাম, এবং সেই লড়াই সংগ্রামে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, 2024-এর জুলাই বিপ্লবের আহত এবং ক্ষতিগ্রস্তরা রাষ্ট্রীয় পর্যায় থেকে সহায়তা পাচ্ছে, সরকার তাদেরকে গুরুত্ব দিচ্ছে, এটা অত্যন্ত ভালো পদক্ষেপ। একই সাথে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে গত 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও মূল্যায়ন করা, সহযোগিতা করা রাষ্ট্রের পক্ষ থেকে দরকার। এবং আজকের একটা সমালোচনাও সবার সামনেই করতে চাই সরকারকেও, যে তাদের যে অ্যাপ্রোচ রাজনৈতিক দলগুলোর প্রতি, সেটা খুব ভালো বা শোভনীয় অ্যাপ্রোচ না। আজকে একটা ঐতিহাসিক মিটিং বলা চলে, যে দ্বিতীয়বারের মতো এই জাতীয় সংলাপ বা সর্বদলীয় বৈঠক, রাত্র 10টা পর্যন্ত অনেক রাজনৈতিক দল জানেই না, কেউ কেউ পেয়েছে খুদে বার্তা, এটা মোবাইল কোম্পানি কিংবা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের মতো একটা SMS থ্রু করে দেওয়া, অনেক মানুষ তো SMS দেখেও না। সো এই মিটিংয়ের ইনভাইটেশনটা নিয়ে অনেকে ক্ষুব্ধ হয়েছে এবং অনেকে মনে করছে যে এটা তাদের জন্য অসম্মানজনক, অশোভনীয়ভাবে আসলে এটা করা হয়েছে। এটা তো গভর্নমেন্টের পক্ষ থেকে এই অ্যাপ্রোচ থাকা উচিত না। তো এই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ থাকবে, তাদের সাথে আমরা তুলে ধরবো এবং রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করার জন্য যারা প্রোটোকল ডেকোরাম মেনটেন করে যোগাযোগটা করতে পারবে তাদেরকে যেন দায়িত্ব দেওয়া হয়, এটিও আমাদের পক্ষ থেকে। ঘোষণাপত্রটা দেওয়া খুবই প্রয়োজন, কারণ হচ্ছে যে ইতিহাসে একসময় যারা হিরো, ইতিহাস পরিবর্তন হলে আবার তারা ভিলেন হয়, এটা আমরা দেখেছি। অনেক ঘটনা বাংলাদেশেও আছে। এই গণ অভ্যুত্থানটা সময়ের প্রয়োজনে হয়েছে। এই আন্দোলন সংগ্রামে অনেক মানুষের ত্যাগ আছে, লড়াই সংগ্রাম আছে, সেখানে অনেক কিছু ঘটেছে। বিশেষ করে চাইলে এগুলোকে আবার অনেকে পরবর্তীতে অন্যভাবে ব্যবহার করতে পারবে, অস্বীকার করতে পারবে, প্রতিপক্ষ দমনে ব্যবহার করতে পারবে। সেটা যেন না পারে, এর একটা আইনি এবং সাংবিধানিক ভিত্তি যেন এই সরকার দেয়, যেটা পরবর্তী সরকারগুলো সেটা আপনার সমর্থন করবে। এবং বিশেষ করে এখন তো কার্যত সংবিধান, আইন, বিধিবিধান দিয়ে রাষ্ট্র পুরোপুরি চলছে না। ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকে অনেক সিদ্ধান্ত নিতে হচ্ছে, আরও নিতে হবে। সেই জায়গা থেকে এই ক্ষমতাটাও এই সরকারকে দেওয়া দরকার। এই প্রেক্ষাপট বিবেচনা করলে একটা ঘোষণাপত্র, বিশেষ করে এই আন্দোলনের, এটা অনেক আগেই দেওয়া দরকার ছিল। তো এখন সরকার উদ্যোগ নিয়েছে সবার সাথে সমন্বয় করে দেওয়ার, সেটি ইতিবাচক। গত 15 বছরে নির্যাতন। জি, থ্যাংক ইউ।